আজকে আমাদের টপিক অফ ডিসকাশন ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ইলেকট্রিক সেল। তো রাইট সাইডে দেখো একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করা হয়েছে, যেখানে এই যে সেলটা রয়েছে ওর ইএমএফ হচ্ছে ই, ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর, আর একটা এক্সটার্নাল রেজিস্টারকে এখানে কানেক্ট করা হয়েছে ইন সিরিজ, সেটা হচ্ছে ক্যাপিটাল আর। আগে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ব্যাপারটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে কোনো একটা ইলেকট্রিক সেলে ওর মধ্যে যে ইলেকট্রোলাইট সাবস্টেন্স যেটা থাকে আর যে ইলেকট্রোডস গুলো থাকে, তো সেইগুলোর নেচারের উপর ডিপেন্ড করে যে ওই সেলের নিজস্ব পাওয়ার লস বা এনার্জি লস কতটা হবে। এই যে পাওয়ার লস বা এনার্জি লস যেটা হয়, তার জন্য একটা অ্যাডিশনাল পোটেনশিয়াল লস ওর মধ্যে জেনারেট করে। এবার পোটেনশিয়াল লস জেনারেট যদি করে, তো তখন এটা মনে করা হয় যে নিশ্চয়ই ভেতরে একটা রেজিস্ট্যান্স আছে। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কিন্তু সেলের মধ্যে যে রেজিস্ট্যান্স থাকে, আলাদা করে ইন্টারনাল রেজিস্ট্যান্সের একটা এক্সিস্টেন্স থাকে, ব্যাপারটা কিন্তু সেটা না। কিন্তু যেহেতু আমরা কারেন্ট ইলেকট্রিসিটির ল্যাঙ্গুয়েজে বা ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে বুঝতে চাইছি, ওই জন্য এই লসটা হচ্ছে বলে আমরা ধরে নিই যে তার মানে নিশ্চয়ই ওখানে একটা রেজিস্ট্যান্সের মতো কিছু একটা আছে। ঠিক আছে? নাহলে পরে এখানে সার্কিট ডায়াগ্রাম যখন আমি করব, আমার যে ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্টগুলো মানে ইএমএফ বলো, রেজিস্ট্যান্স বলো, যাই হোক না কেন, এবার যদি একটা লস বলে তো আলাদা করে কোনো কম্পোনেন্ট এখানে ড্র করা যায় না, তো যার জন্য ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে ওইভাবেই মনে করা হয়েছে। ঠিক আছে? এবার দেখো আমি এখানে কতগুলো বিষয় লিখেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে স্মল আর, যেটাকে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স হিসাবে ডিনোট করেছি, সেটা কার উপর ডিপেন্ড করছে? It depends on nature of the electrolyte and the electrodes. ঠিক আছে? সেলের মধ্যে যে ইলেকট্রোলাইট সাবস্টেন্সটা রয়েছে আর যে ইলেকট্রোড রয়েছে তার নেচারের উপর ডিপেন্ড করবে। তো প্র্যাকটিক্যালি দেখা গেছে যে এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা, সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য কমন এরিয়া অফ দ্য ইলেকট্রোডস। যে ইলেকট্রোড যে প্লেটগুলো যেগুলো থাকে, ইলেকট্রোডের যে প্লেটগুলো থাকে, তাদের যে কমন এরিয়া, ঠিক আছে, সেই কমন এরিয়ার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। আরেকটা ব্যাপার বলে রাখি, এই যে এক্সটার্নাল রেজিস্ট্যান্সটাকে দেখছো, এই এক্সটার্নাল রেজিস্ট্যান্সের আরেকটা নেম হচ্ছে লোড রেজিস্ট্যান্স। ঠিক আছে? আর সিম্পলি এটাকে লোডও বলা হয়। দেখবে অনেক সময় এরকম হয়তো হয় যে তোমার বাড়িতে হয়তো একটা মিটার ছিল, তার থেকে ধরো তোমার ফ্যান, রেফ্রিজারেটর, এই সমস্ত অনেক কিছু ধরো তোমার চলতো। এবার দেখা গেল যে তুমি কোনো একটা অ্যাডিশনাল ধরো একটা এয়ার কন্ডিশনিং মেশিন ধরো তুমি বাড়িতে লাগিয়েছো। সেই অ্যাপ্লায়েন্সটা থাকার জন্য কি হচ্ছে, তোমার ভোল্টেজটা সেখানে ড্রিপ করে যাচ্ছে। তখন হয়তো তোমার ইলেকট্রিক সাপ্লাই লোক বললো যে আপনাকে কিন্তু আরেকটা পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা আপনাকে করতে হবে। কেন? তারপর লোড বেশি পড়ছে। এই যে টার্মটা লোড, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল টার্ম। এই লোড টার্মটা এসছে কোথা থেকে না, এই যে লোড রেজিস্ট্যান্সের নিকনেমই হয়ে গেছে লোড। লোড রেজিস্ট্যান্স মানেই হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। তাহলে এরপরে পরবর্তীকালে যে টপিকগুলো আমরা পড়বো, সেখানে মাঝে মাঝেই দেখবে ওরকম বলা হয় যে লোড কানেক্ট করা হয়েছে, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য লোড। যখন এই লোড টার্মটা ইউজ হবে, তখন বুঝবে এক্সটার্নাল রেজিস্ট্যান্সের কথাই বলা হচ্ছে। এবার দেখো এখানে একটা খুব সিম্পল ব্যাপার, যে সেটা হচ্ছে আমি একটা জিনিস বলেছিলাম যে যদি সেম কারেন্ট ফ্লো করে তাহলে সিরিজ, আর যদি কারেন্ট ব্রাঞ্চ হয়, ব্রেক করে, তাহলে প্যারালাল কম্বিনেশন। তাহলে এখানে এই সেল থেকে যে কারেন্টটা যাচ্ছে, কনভেনশনাল কারেন্ট, সেম কারেন্ট ইজ ফ্লোইং থ্রু দ্য রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর and internal resistance small r. So capital R external resistance and the internal resistance small r are in series combination. তো সিরিজে যেহেতু রয়েছে, ওই জন্য RS হচ্ছে equivalent resistance in series combination is equal to capital R plus small r. So we can get the current, electric current small I is equal to EMF E divided by equivalent resistance. So we can get the equation like this. এই যে IR টাকে দেখছো, কারেন্ট ইনটু এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এটার একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স বা টার্মিনাল পোটেনশিয়াল ড্রপ। মানে তুমি যদি এখানে একটা এই টার্মিনাল দুটোর মাঝখানে
যদি তুমি একটা ভোল্ট মিটারকে যদি তুমি কানেক্ট করতে, তাহলে তুমি এই ক্যাপিটাল আর এর অ্যাক্রসে এই পোটেনশিয়াল ড্রপটাকে দেখতে পেতে। ঠিক আছে, ক্যাপিটাল আর এর অ্যাক্রসে এই পোটেনশিয়াল ড্রপটাকে, ধরো আমি যদি এখানে একটা ভোল্ট মিটার ভি কে যদি আমি এখানে কানেক্ট করতাম, তাহলে পরে হচ্ছে আমি ক্যাপিটাল আর এর অ্যাক্রসে এই পোটেনশিয়াল ড্রপটাকে আমি দেখতে পেতাম। তাহলে এই জন্য এটাকে বলছে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। সেটা অবভিয়াসলি কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। আচ্ছা, আর আইডিয়াল ভোল্টমিটারের নিজস্ব রেজিস্ট্যান্স কিন্তু ইনফাইনাইট হয়, ওই জন্য এর মধ্যে থেকে কিন্তু কোনো কারেন্ট পাস করে না। তো মানে ভোল্টমিটারের মানে নিজস্ব কারণে কিন্তু কোনো রকম পোটেনশিয়াল ড্রপ কিন্তু হবে না, ওই ক্যাপিটাল আর এর পোটেনশিয়াল ড্রপটাকে কিন্তু মেজার করবে। আচ্ছা, এবার এখানে দেখো ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে, ক্যাপিটাল V ইজ ইকুয়াল টু E মাইনাস I ইনটু R, I ইনটু স্মল r। এবার এই যে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা কিন্তু আমি পুরোপুরি EMF টাকে কিন্তু পেলাম না, তার থেকে একটা পার্ট কিন্তু দেখো লস হচ্ছে। কেন লস হচ্ছে ভালো করে দেখলেই পরে বুঝতে পারবে। এই স্মল r এর জন্যই কিন্তু লস হচ্ছে, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স এর এক্সিস্টেন্সের জন্যই কিন্তু লস হচ্ছে। এটাকে বলা হয় লস পোটেনশিয়াল। যখন আমি এটা প্র্যাকটিক্যালি এই ব্যাপারটাই হয়, কিন্তু এবার থিওরিটিক্যালি যদি আমি আইডিয়াল সেলকে নিয়ে ভাবি, আইডিয়াল সেলকে নিয়ে যদি ভাবি, ইউজ করি বলছি না, কিন্তু তখন ইউজ করা সম্ভব না, প্র্যাকটিক্যালি পসিবল না, কিন্তু আইডিয়াল সেলকে নিয়ে যদি আমি ভাবি, অ্যাজিউম করি, তাহলে তখন আইডিয়াল সেলের জন্য, যেহেতু আইডিয়াল, এই জন্য ওকে আইডিয়াল বলা হচ্ছে যে ওর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা জিরো। ঠিক আছে, মানে ধরাই হচ্ছে যে ওর নিজস্ব কোনো কারণে এখানে পাওয়ার লস বা এনার্জি লস হচ্ছে না। ওই জন্য ফর অ্যান আইডিয়াল সেল স্মল r ইজ ইকুয়াল টু 0, I ইনটু স্মল r ইজ ইকুয়াল টু 0, তার মানে লস পোটেনশিয়ালটাও তাহলে 0 হয়ে যাচ্ছে। তখন তুমি ডাইরেক্টলি V ইজ ইকুয়াল টু E পেয়ে যাচ্ছ। এই টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সের এই যে ফর্মুলাটা V ইজ ইকুয়াল টু E মাইনাস IR, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা রিলেশন। তার কারণ নিউমেরিক্যালে প্রায়শই কিন্তু আমাদের টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স, টার্মিনাল পোটেনশিয়াল ড্রপ, এই ধরনের রিলেটেড কোয়েশ্চেন আমাদেরকে কিন্তু সলভ করতে কিন্তু হবে, তখন আমাদের এই রিলেশনটাকে ইউজ করতে হবে।